রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমা উচ্চারণ করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমা মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা সব গুনাহ মাফ হওয়ার কোনো গ্যারান্টি নেই। এটা এমন একটা কলেমা যে কলেমা সম্পর্কে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির করতে আপনাদের কি শরম লাগতেছে? মন খারাপ? মরা লাগবি তো। তাহলে এই জন্য সকলে মন খুলে প্রাণ খুলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলিদাঘাটি কবরস্থান ও জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসা এবং হালকা জিকির মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। মনে হয় সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে নাকি? আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, সিংড়ার গৌরব, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের এমপি অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত, এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকে একটু টন টন করতেছে, একটু সাউন্ডটা ক্লিয়ার। এখন দেখ, আল্লাহ যেনাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কিছুটা সময়ের জন্য কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার প্রশংসা করলাম? সে আল্লাহর কাছে কিন্তু আমাদের যেতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। কোন বক্তার প্রশংসা করলে বক্তার লাভ হবে, আপনাদের কোনই লাভ হবে না। কোন নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে নেতা ভোট বেশি পাবে,
কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কোনো লাভ নাই। কোন ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রোগী বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলাম কোনো লাভ নেই। কিন্তু আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে প্রশংসা করার কারণে আল্লাহর কোনোই লাভ নেই, বরং যারা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, এটাও কিন্তু আল্লাহর প্রশংসা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হলো, আপনি বসে আছেন বলিদাঘাটের মাহফিলে, আর আপনাদের নামে নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা করে গাছ লাগাই দিবে। কেমন গাছ? সে গাছ সম্পর্কে বলা হয়েছে এমন একটা ফলবান বৃক্ষের গাছ, যে বৃক্ষের কাছে আপনি শুধু বলবেন আলা তাস্তাহি আনফুসুকুম, আপনার মন যা চাবে সেই ফল সে গাছ থেকে আপনি পেয়ে যাবেন। গাছের আয়তন কত বড়! রাসূল বলেছেন এক একটা সুবহানাল্লাহর গাছের আয়তন এত বিশাল হবে, তেজস্বী ঘোড়া দৌড়ানো শুরু করলে আর ছায়া অতিক্রম করতে 500 বছর লাগবে। যতবার বলবেন ততবারই কিন্তু গাছ হবে। এখন হয়তো ভাবতেছে হুজুর এত বিশাল বিশাল গাছ দিয়ে আমি জান্নাত ধরে ফেলবো নাকি? সর্বশেষে আল্লাহ যে ব্যক্তিকে জান্নাত দিবে, সবচাইতে ছোট জান্নাত, সে জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। তাহলে সর্বপ্রথম যাই পাবে তারটা কত বড় হবে? আল্লাহর হুকুমে ফেরেশতারা কিন্তু জান্নাত তৈরি করছে। আল্লাহ কিন্তু জান্নাত তৈরি করেনি, জান্নাত তৈরি করছেন কারা? ফেরেশতারা। আমরা এমন একটা আল্লাহ পাইছি যিনি কিছুই করেন না, খালি হুকুম করে। যখন কি করে? কোরআনে আল্লাহ বলেছেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ যদি খালি বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। ফেরেশতাদের যিনি সর্দার তার নাম হলো জিবরাইল। তিনি আল্লাহকে বললেন আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম, সে জান্নাত একটু দেখতে চাই। কি করবার চাই? দেখতে চাই। আল্লাহ বলেন জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে, চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো? বলেন চাওয়া মাত্রই পাওয়া এটা কিন্তু লক্ষণ ভালো না, চাওয়ার প্রতি আকর্ষণ থাকে না। আমার আল্লাহর কাছে অনেক কিছুই চাই, চাওয়া মাত্র কি পাই? যখন চাওয়া মাত্র কি পাই? পাই না। অনেকে মনে করে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। অনেকে বলে হুজুর কি দোয়া করেন? মুসলমান খুলু পিটুনি খায়, মুসলমান খালি মারি খায়, কি দোয়া করেন হুজুর? এতদিন হয়ে গেল আসমানের বৃষ্টি হয় না, কি দোয়া করেন? আমের সব ঝরে গেল। এরকম অনেকে আমাদের বলে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন আমাদের দোয়া কি কবুল হচ্ছে না? কিন্তু কবুলের রেজাল্ট আমরা পাচ্ছি না, কারণ কি? আল্লাহ বান্দা বান্দীদেরকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আমরা যে দোয়া করি, এই দোয়াটার রেজাল্ট আল্লাহ দুনিয়াতে দিচ্ছে না। ছোট্ট সন্তান মায়ের কাছে বায়না ধরছে আইসক্রিম খাবে। আপনার আইসক্রিম কর না বরফ কর? আইসক্রিম খাবে। একটা আইসক্রিমের দাম তখন ছিল 1 টাকা। কয় টাকা? তো বাচ্চা আইসক্রিম খাবে, মা টাকা দেয় না। বাচ্চা যখন ধুলাই গড়াগড়ি দেয়, এমন সময় বাচ্চার বাবা এসে বলে আমার সন্তান কান্দে কেন, ধুলাই গড়াগড়ি দেয় কেন? বলে আইসক্রিম খাবে তো, টাকা চাই, আমি দেইনি। আপনার বলেন সন্তান মায়ের কাছে টাকা চাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য, মার অন্তরে কি দরদ নাই? দরকার আছে না নাই? কিন্তু মা দেয়নি, সন্তান জিদ করে মাটিতে গড়াগড়ি করতেছে। এমন সময় বাবা এসে বলে আমার সন্তান কান্দে কেন? বলে আইসক্রিম খাবে, 1 টাকা দেয়নি তাই কান্দতেছে। বাবা পকেট থেকে 500 টাকা বের করে দেয়, যা আইসক্রিমে একটা না গোটাল বাক্স কিনা খা। সন্তান আরো জোরে কান্দে, টাকা হাতত লেবনে টাকা ছিঁড়ে ফেলে দেবে। বাপ কয় কে 1 টাকার জন্য কান্দে, ওরে 500 টাকা দিলাম, কান্না থামে না কেন? মা বলতেছে তোমার সন্তান 1 টাকায় চিনে, 500 টাকা চিনে না।
ওর কান্না যদি থামাবার চাও তো 1 টাকা দাও। কয় টাকা দাও? তো আমরা শুধু দুনিয়া চিনি, এই চিনার কারণে দুনিয়ার 1 টাকা আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ যে আমাদের 500 দিচ্ছে আমাদের বোঝার মতন কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছ দুনিয়াতে আমি তোমাদেরকে কিছুই দিব না। তোমরা যত দুনিয়াতে ভালো কাজ করবে, যত দোয়া করবে, যত নামাজ পড়বে, আমি তত তোমাদের আখিরাতকে সুন্দর করে সাজায় দিব। আমাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আমরা যত দোয়া করতেছি প্রত্যেকটা দোয়ায় বাবা মার চাইতে আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সব দয়া কবুল হচ্ছে, কিন্তু রেজাল্ট দুনিয়াতে নাই। বলবে হুজুর ফিলিস্তিনের মুসলমান সমানে মার খাচ্ছে, ইসরায়েল ইহুদিরা যে হারে মারতেছে, এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান মারা গেল, আল্লাহ কি করতেছে? আল্লাহ বলে, পাগল, দুনিয়াতে যাইছো আসার জন্য, দুনিয়াতে যে তোমরা গেছো থাকার জন্য, কিসের জন্য? আসার জন্য। তো দুনিয়াতে কিভাবে আসবে? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলে তারা মৃত্যুবরণ করতেছে না, বরং জান্নাত তাদের বাসস্থান। এইটা দেখার পরে তারা চির অমর হয়ে দুনিয়া ছাড়তেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহু আকবার কওয়ার চাইলেও পারবেন না। আল্লাহু আকবার কইতে গেলে কার দল করা লাগবে? জোরে কর না, কার দল? আপনি যদি মানুষের দল করেন পারবেন? বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা আছে, সেই দলের মধ্যে আল্লাহু আকবার আছে? আছে? ওনারা যদি মিছিল করতে কেউ ভুলে একবার আল্লাহু আকবার কয়, ঘাট ধরে বের করে দিবে, কারণ আমাদের দলের তো এটা স্লোগান না। আপনাদের এলাকায় ওই দলের লোক বেশি, যার কারণে কোরআন তেলাওয়াত শুনেও মুখে আল্লাহু আকবার আসতেছে না। না কোন না কোন অসুবিধা কি? আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে যার ঈমান বাড়ে না, দুনিয়ার কেউ তার ঈমান বাড়ায় দিবার পারবে না। কোরআন তেলাওয়াত শুনে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন এমন একটা তেলাওয়াত যেটা মুমিন মুসলমানের ঈমান বাড়ায় দেয়। তো যখন এই কোরআন তেলাওয়াত হবে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো আল্লাহু আকবার। রাজি আছেন সবাই? আল্লাহ বললেন, যাও। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ জান্নাত দেখতে চাইলাম, চাওয়ার সঙ্গে সঙ্গে দরখাস্ত মঞ্জুর, কেমন যেন লাগতেছে। আল্লাহ বলে, জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই, তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখার সুযোগ দিব, কিন্তু থাকার সময় হবে না। আপনারা বলেন তো, জান্নাত কি দেখার জন্য না থাকার জন্য? দুনিয়া, হ্যাঁ এটা খুব খেয়াল করবেন, দুনিয়াকে থাকার জন্য না দেখার জন্য? আর জান্নাত থাকার জন্য। এইটাই আমরা বুঝি না, যেটা দেখার জন্য সেটাকে সেখানে আমরা থাকতে চাই, যেখানে আমরা দেখতে আইছি এখানে এসে কয় আর যাবো না ভাই, আর যাবো না রে। 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়া ঘাড় কাট করে আবার রড বের করেছে, এবার দেখতেছে টাকা হাতে নাই ভাই, খুব আশা আছে 1 তলা বানাবার চাই। 2 কান্দে 2 ফেরেশতা কয়, পাগল, ওই 3 তলা বিল্ডিং এর দিকে না তাকায়, বলি দেখাটের গোরস্থানের দিকে তাকা। তোর এখন কথা ঠিক কিনা? নজর নিচু কর, নিচু কর। তা আমরা তো নিচু করি না, উপর দিকে তাকাই। যতই তাকায় থাকি, থাকা যাবে? থাকতে পারলো? আজকে চলে গেল, বাড়ি ঘর আছে, নিয়ে গেছে অন্ধকার কবরে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো টেনশন নাই। আমি যখন আসতেছিলাম না, আমি যখন এখানে আসতেছিলাম তখন এক হুজুর ওয়াজ করতেছিল। সে ওয়াজের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে ওই সময় তুমি যদি মুমিন মুত্তাকি মুসলমান হও, তোমার জন্য আল্লাহ রহমতে ফেরেশতা নাজিল করবে। যখন স্ট্রোক করছে সবাই টানে লেগেছে রাজশাহী, জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় কিন্তু ফেরেশতা ওনার সাথে ঘুরতেছে। রহমতের ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, তুমি মৃত্যুর ভয় করো না, কবরের চিন্তা করো না, হাসরের কোনো ভয় করো না, চিন্তা করো না। আমি রহমতের ফেরেশতা তোমার জন্য খোঁজ খবর নিয়ে আইছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়া থেকে তোমাকে কবরে রাখতে দেরি হতে পারে, কিন্তু রহমতের ফেরেশতা তোমাকে জান্নাতে নিয়ে যেতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন এ কবর থাকা লাগবে? লাগবে না। কবর হচ্ছে আমাদের দেহ ঢাকার জায়গা, দেহ। আর আমাদের ভিতরে যে পাখি আছে, এই পাখি কিন্তু মরবি না, এখানে জায়গা পরিবর্তন করবে। যখন কি পরিবর্তন? জায়গা পরিবর্তন। আগে আসলে রুহের জগতে, সেখান থেকে আইছে দুনিয়ার জগতে, সেখান থেকে যাবে কবরের জগতে। কবরের জগৎ থেকে রুহুকে আবার দুই জায়গায় পাঠানো হবে। একটা জায়গা হলো ইল্লিন, আর একটা জায়গার নাম হলো সিজ্জিন। যদি এই মা, যে মা চলে গেল, এই মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, যদি স্বামীর কথা মতো চলে, আর যদি পর্দার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার জন্য একটা না, দুইটা না, জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সব দরজা খুলে দিবে আর বলবে তুমি যে দরজাতে খুশি জান্নাতে প্রবেশ করো। কোন টেনশন আছে? জোরে কোন টেনশন আছে? আমরা মনে করি আরে এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিছুই না। আপনি কবরে যাওয়ার পরে, আমি যখন কবরে যাব, 2টা ফেরেশতা আসবে আমাদের কাছে। কয়টা? 2টা ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে, একেবারে সহজ উত্তর। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? কি কন? 2 নম্বর প্রশ্ন হলো অমান নাবিউকা, তোমার নবীকে? 3 নম্বর প্রশ্ন হলো অমা দীনুকা, তোমার দিন কি? উত্তর দেওয়া মাত্রই আর কোনো খবরই নাই, চলে নিয়ে যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। আর যদি দিবার না পারে, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এদের ব্যাপারে এরকম কথা বলা যায়, উত্তর দিবার পারবে না, কিন্তু আমরা পারবো না, এটা একটা কথা হলো। পারবেন না? কি মনে হয়? এই যে কবরে মাটি দেওয়ার পরে চলে আসার সাথে সাথে ওই 2 ফেরেশতা চলে আসবে। আমরা আজকে মায়ের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তার কবরের সওয়ালগুলো উত্তর সহজ করে দেয়। জোরে কোন আমিন। এটা কঠিন জায়গা ওইটা ভাই, অন্ধকার কবর। উত্তর দেওয়ার সময় থাকলে অবশ্যই আলোচনা হবে। তবে যে কথা বলতে যে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন জিবরাইল, আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ দেব, কিন্তু থাকার সময় দেব না। ফেরেশতা জিবরাইল বললেন, আমার অপরাধ কি? আমি কি অপরাধ করছি যে আমাকে জান্নাত দেখবার দিবেন, থাকবার দিবেন না? আল্লাহ বললেন, তোমার অপরাধ হলো তুমি আমার বান্দা না। তুমি আমার কি না? বান্দা না। জান্নাত বানাইছি কার জন্যে? ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা বান্দি ছাড়া জান্নাতে কেউ থাকতে পারবে না। জান্নাতে থাকার শর্ত হলো বান্দা বান্দি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বান্দা বান্দি। এই বান্দা বান্দি কার মধ্যে হবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর বান্দা বান্দি হতে পারবে দুইটা দলের মধ্যে, একটা হলো ইনসান আর একটা হলো জিন। জিন আর ইনসান। ফেরেশতা আছে মধ্যে? ফেরেশতা নাই। এই জিন আর ইনসানকে আল্লাহ বান্দা বান্দির জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা কার মধ্যে পড়ছি? জিন না ইনসান? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, আল্লাহ ফেরেশতা না হইয়া, ফেরেশতার সর্দার না হইয়া মানুষ যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। খুশি না বেজার? আমরা অনেক সময় বলি না, লোকটা ফেরেশতার মতো। অনেকে খুশি হয় যে একবারে আমাকে ফেরেশতার সাথে তুলনা করলো রে। যদি আপনারা বলেন পলকটা মেম্বরের মতো, পলক যদি মেম্বরের সাথে তুলনা করেন, পলক খুশি হবে? আমি একটা মন্ত্রী আর আমার তুলনা করলো মেম্বরের সাথে। কেউ যদি বলে ডিসিটা পিয়নের মতন, ডিসি খুশি হবে না রাগ করবে? তো মানুষকে ফেরেশতার সঙ্গে তুলনা করলে মানুষের প্রমোশন হয় না, বরং ডিমোশন হয়। কারণ মানুষ ফেরেশতার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহর কাছে। যার প্রমাণ হলো আমাদের বাবা, আমাদেরকে মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। দেখছেন, এই মানুষ সৃষ্টির কথা বলতে যায় আল্লাহ কয়টা শপথ করছেন? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? মানুষের কথা বলবার আগে আল্লাহ 4 বার শপথ করছেন। এমন একটা সৃষ্টি আমরা, যে সৃষ্টির কথা আল্লাহ বলতে গিয়ে শপথ করছেন 4টা। আমরা যখন কোনো দামি কথা বলি মানুষকে বিশ্বাস করানোর জন্য, তার আগে শপথ করি না? আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ। তখন লোকটা বলবে, না রে, ই আর মিথ্যা কথা কবি না। একবার শপথ করলেই মানুষ বিশ্বাস করে, আর সেখানে যদি 4 বার করা হয়, আর শপথটা করতেছেন কে? স্বয়ং আল্লাহ। কি করতেছেন? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়টা শপথ হলো? 4টা। এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ আল্লাহ থাকার জায়গা যদি নাই থাকে, দেখার সুযোগ যখন পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আল্লাহ বলেন, জিবরাইল তাহলে দেখো। মানুষ হেঁটে হেঁটে দেখে, অনেক লোক মোটর সাইকেল নিয়ে চড়ায়, মোটর সাইকেলের মধ্যে চড়ে বিলের মধ্যে দেখে, দেখে না? আবার অনেক লোক টাকা বেশি থাকলে গাড়ির চড়ে, কেউ আবার এরোপ্লেনে চড়ে, হেলিকপ্টারে চড়ে। যতই যানবাহন আপনি চড়েন, আলোর চাইতে বেশি গতি কিন্তু নাই। আর জিবরাইলকে আল্লাহ 600 পাখা দেওয়ার কারণে তার গতি হলো আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ কয়শো পাখা দিছে? 600 পাখা। একবার নবী বললেন, জিবরাইল আরশ থেকে, আল্লাহর কাছ থেকে, লহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে আমি নবীর কাছে যখন রওনা দেও, তোমার কত সময় লাগে? কোথায় আরশ? লহে মাহফুজ। কোরআন শরীফ কোথায় ছিল? লাওহিম মাহফুজ। তো এখান থেকে আজকে আমি নবীর কাছে কত সময় লাগে? আল্লাহ রাসূল এই কথা শুনে জিবরাইল বলতে, হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। তাহলে জিবরাইল গতি কম না বেশি? কত বেশি দেখছেন? সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য রওনা দিলেন। এই দুনিয়ার কোন কিতাবে লেখছে 1 সপ্তাহ, কোন কিতাবে লেখছে 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখার পরে জান্নাতের সীমানা পাইলেন না।
জান্নাতের সীমানা না পাইয়া জিবরাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এত উড়ে উড়ে দেখতেছি, তারপরেও জান্নাত শেষ হয়ে গেল না, আরো কত বড় জান্নাত। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আর দেখবো না। আল্লাহ বলে, দেখবো না কেন? জিবরাইল বলতেছে, পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। কার জায়গা? জায়গা কার? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদার আমাদের আল্লাহ যেভাবে জমিন চাষ করতে বলেছেন, আমরা সেভাবে চাষ না করে যদি কবরে যাই তাহলে বিপদ আছে। আর যদি আবার ঠিক থাকে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবার যোগ্য একটা জায়গা। ধরে কর সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এত পাকা দিয়ে উড়াল দিয়ে কেবল 16 আনার 1 আনা দেখলাম, তো যাদের জন্য আপনি জান্নাত বানাইছেন ওর তো পাকা নেই। আপনারা বলেন তো আমাদের ফাঁকা আছে? তো খামাখা এত বড় জান্নাত কেন বানাচ্ছেন? যে জান্নাতে সুবহানাল্লাহ বলার পরে একটা করে গাছ লাগতেছে, সুবহানাল্লাহ বলেন। কত বড় জান্নাত! যতই গাছ লাগান জান্নাত কি ফুরাবে নাকি? ফুরাবে? আবার মনে করেন হুজুর সেই জায়গাতে আমার থাকার জায়গা নেই, গাছ আর গাছ। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল আমার যেই বান্দার পাখা নেই সেই বান্দার জন্য এত বড় জান্নাত বানাইছে, তোমার মধ্যে সন্দেহ শুরু হয়েছে যে এই বান্দারা এত বড় জান্নাত কেমনে দেখবে। এইটা যদি তুমি জানতে চাও তাহলে আগামী জুমার দিনে, আগামী কিসের দিন? জুমার নামাজের আযান দেওয়ার পরে যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দা বান্দিরা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আসলে হাদিস বা কোরআন যেখানে জান্নাতের কথা আছে, বান্দার কথা আছে, বান্দির কথা পরে কইছে। কারণ আছে, কারণ আছে। কারণটা হলো আল্লাহ আগে জান্নাতে কাকে তৈরি করছে? আদমকে না হাওয়াকে? কথা কয় না। হ্যাঁ, এই জন্য মেয়ে মানুষের জানাজায় লোক হওয়ার দরকার নাই। মেয়ে মানুষের জানাজায় মাইকিং করাও যাবে না। মেয়ে মানুষের জানাজায় বলাও যাবে না মেয়েটা কেমন ছিল। অনেক দিকটা কিন্তু সমস্যা আছে না নাই? কারণ আমার মায়েরা যারা জান্নাতে হবে, ওনাদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন তার নাম কি? এটা কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব আপনাকে শুনাই দিচ্ছে। আরবিতে বলে হয়তো বুঝবার পারেন না। আপনাদের ইমাম সাহেব কি সানি খুতবায়, সানি খুতবা মানে প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় কিন্তু বলে, আপনারা শোনেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। জান্নাতে নারীদের যিনি নেত্রী হবেন তার নাম হলো ফাতেমাতুজ যোহরা। হ্যাঁ, আপনারা বলেন তো উনি যে জান্নাতে নারীদের নেত্রী হয়েছিল নবীর মেয়ে হওয়ার কারণে? আপনাদের কি ধারণা নবীর মেয়ে হওয়ার কারণেই হয়তো জান্নাতে নারীদের নেত্রী হয়েছে? তা কিন্তু না। আল্লাহ নবী বলতেন, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি, এইটা কখনোই চিন্তা করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা তাহলে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়ে, আর ওয়াক্তের মধ্যেই মেয়েরা বাড়িতে নামাজ পড়বে। আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যেমন সওয়াব পাবে, নারীরা বাড়িতে নামাজ পড়লে তেমন সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। এখন বাংলাদেশে কিছু ফেতনাবাজ নারীদেরকেও মসজিদে নিয়ে আসবার চাই, যেরকম আছে না নাই, শায়েক নামের শায়েক,
দেখবেন ইউটিউবে সার্চ দিলে শায়েক বাড়ায়, অনেকগুলো শায়েক বাড়ায়। এই শায়েকেরা এখন নারীগুলো নিয়ে ঈদের মাঠে পর্যন্ত জামাতের ব্যবস্থা করতেছে, একদিকে পুরুষ একদিকে নারী, নারীরাও মসজিদে নামাজ পড়তে পারবে এরকম ফতুয়া দিচ্ছে। হ্যাঁ, নারীরাও মসজিদে নামাজ পড়েছে আল্লাহর নবীর সময়, নবীর সময় নারীরাও নামাজ পড়ছে। তখন মুসলমানের চরিত্র এত ভালো ছিল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নজরই যাইতো না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু সময় কিন্তু মেয়েরা জামাতে নামাজ পড়ছে। দেখবেন মসজিদের কাতারের ব্যাপারে বলা হয়েছে, প্রথম কাতারে থাকবে পুরুষ মানুষ, বয়স্ক পুরুষ, বয়োজ্যেষ্ঠ পুরুষেরা থাকবে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে থাকবে যুবকেরা, দ্বিতীয় কাতারে কে থাকবে? যুবকেরা। আবার বলছে প্রথম কাতারে আলেম ওলামারা থাকবে, বয়স্ক লোকেরা থাকবে, দ্বিতীয় কাতারে যুবকেরা থাকবে, তৃতীয় কাতারে ছোট ছোট বাচ্চারা দাঁড়াবে, চতুর্থ কাতারে হিজড়ারা থাকবে, হিজড়া ধরে কোন কি থাকবে, আর পঞ্চম কাতারে শেষ কাতারে মেয়েরা থাকবে। তাহলে এরকম কাতারের কথা যখন বলা হয়েছে, তাহলে মেয়েরাও নামাজ পড়িছে, ঠিক কিনা বলেন? যদি নামাজ না পড়তো তাহলে পঞ্চম কাতারের কথা কেন বললেন? কিন্তু হযরত ওমর ফারুকের সময় অর্ধ পৃথিবী যখন তিনি শাসন শুরু করলেন, ওই সময় চিন্তা করলেন মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে আসে, জামাতে নামাজ পড়া ওয়াজিব আর পর্দা মানা হলো ফরজ। জামাতে নামাজ পড়া কি ওয়াজিব আর পর্দা মানা কি? এখন ওয়াজিব আদায় করতে এসে ফরজ যদি তরক হয়ে যায়, পর্দার যদি খেলাফ হয়, তিনি বড় ভয় করলেন এবং তিনি ঘোষণা করলেন মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই জামাতের সওয়াব পাবে। সমস্ত মেয়েরা কথাটা মানলো, কিন্তু ওমর ফারুকের বিবি কথাটা এলাও করলো না। আমি যত বড়ই বক্তা হই, আপনার বউ, আপনারা হয়তো আমার কথা এলাও করবেন, মানবেন, কিন্তু আমার বউ কিন্তু সহজে মানবে না। কিসের হুজুর, ঠিক না? এখন বউ বললো না, আবু বকর রাদিয়াল্লাহু সময়, আল্লাহ নবীর সময় আমরা জামাতে নামাজ পড়ছি, আর আপনি এসে নিষেধ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। সুবহানাল্লাহ। আজকে যে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, এই সিস্টেমটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু চালু করছে। সুবহানাল্লাহ। অনেকে ফতোয়া দেয় নবী তো 20 রাকাত পড়েনি। আরে নবীর সময় তারাবি ছিল, কিন্তু তারাবির জামাত ছিল না। তারাবির জামাতের প্রচলন হযরত ওমর ফারুকের সময়। সুবহানাল্লাহ না কেন? তো এটা কি বেদাত? আপনাদের কি মনে হয়? ওমর ফারুক সম্পর্কে রাসূল কি বলেছেন? যে ওমরের শানে কোরআনের 21টা আয়াত অথবা 23টা আয়াত ওমরের শানে আল্লাহ তাআলা নাযিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বউ বলতেছেন আমি জামাতে নামাজ পড়বই। ওমর ফারুক বললেন সবাই মানবে, বউটা মানবে না, কেমন হলো? তো এশার নামাজের একটু আগে হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে গেছে, একটা গাছের আড়ালে লুকিয়ে আছে। ইতিমধ্যে হয়তো ওমর ফারুকের বউ বোরকা টোরকা পরে মসজিদে জামাত পড়তে যাচ্ছেন। কি পড়তে যাচ্ছেন? জামাতের নামাজ পড়তে যাচ্ছেন। ওমর ফারুকের অন্ধকার হয়েছে, তো এশার নামাজ, দৌড়ে এসে বউকে চাপে ধরে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে চলে গেছে। বউ আর মসজিদে যায়নি, বাড়িতে এসে ওমর ফারুক নামাজ শেষ করেছে, বলেন কে গো জামাতে যাওনি? না ভাই ভালো, না ভয় ভালো। কি না কিছু না, না ভয় ভালো। চাপা খাসে ওটার কর ভরে, চাপাটা দিছে কে? স্বামী বউরে চাপা দিছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মা বোনদের জন্য এই জামাতে নামাজকে নিরুৎসাহিত করলাম, বরং নামাজের কথা গুরুত্ব দিলাম। নামাজ হলো 1 নম্বর ইবাদত মেয়েদের জন্য। আমাদের জন্য তো 1 নম্বরই, কিন্তু মেয়েদের যে 4টা আমল, আমাদের কি 4 আমল, আমাদের বহু আমল। কি আমল করা লাগবে? ইন্নালিল্লাহ দিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা। রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা লাগবে। স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে আসলেন। ফাতেমা মাথা নিচু করে, মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন ফাতেমা, মনে হয় তোমার কষ্ট, কিছু বলতে চাও? ফাতেমা বলে বাবা বলে কোনো লাভ নাই, মদিনার কত ধনী ধনী যুবক আমাকে বিয়ে করতে চাইছিল,
কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়া এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন যার সঙ্গে সংসার করে আমার জীবনে কোনো শান্তি নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ফাতেমা, আমি তোমাকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই, বরং আল্লাহ তাআলা হুকুম করেছে, ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার হুকুম থাকে তাহলে আমি তোমাকে হুকুম করতাম আলীর পায়ে সিজদা করো। এই কথার দ্বারা নবী ফাতেমাকে বুঝাই দিলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সেই মানুষটা সবচাইতে দামি, ওই মানুষটি হইলেন তার স্বামী। এই জন্য স্বামীর কথা মতো চলা লাগবে। 4 নম্বর যে কথাটা সেটা হলো পর্দা। পর্দা, এই পর্দা মোতাবেক যদি মেয়েরা চলে আর কোন আমলের দরকার, জোরে কোন দরকার, হজের কথা নাই, যাকাতের কথা নাই, এগুলো কোনো কথাই নাই। 4 আমলে 8 জান্নাত। আলহামদুলিল্লাহ, যে বান্দির আমরা জানাজা করলাম উনি যদি 4টি আমল পাকাপোক্ত ভাবে করে যায়, ইনশাআল্লাহ তার জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আগামী জুমার দিনে মসজিদ যখন আজান হবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। এ কথার দ্বারা আল্লাহ বান্দার দাম কমালো না বাড়ালো? আগামী জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে আপনার মসজিদে যাবেন? আজকের খবর কি পড়ছেন? কিন্তু আজানের গুরুত্ব খুবই কম। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে না, জামাত ধরলি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি, নামাজের চাইতে আজানের গুরুত্ব বেশি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, মানে শব্দের অর্থ হলো হাঁটাও না, দৌড়াও না, এত জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম যে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আমাদের করতে কোনো আপত্তি, পুড়িয়া সারখার করে দেয়, ছাই করে দেয়। এটা করতে কেমন লাগে, দেখতেও কেমন লাগে। আর আমাদের মুসলমানের সিস্টেমটা কত সুন্দর। সুবহানাল্লাহ, কি খুশি হবে যার। যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন তাহলে কি করতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন, এই জন্য আল্লাহ শুকরিয়া কম না বেশি? আল্লাহ রে আল্লাহ, আমরা সবাই জন্মগত মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছি পারে। জন্মগত যারা মুসলমান তাদের কোনো টেনশন নাই, কিন্তু অন্য ধর্মে জন্ম লিয়া মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, যিনি নবীকে বাবার দয়া দিয়ে লালন পালন করছে তার নাম কি? আবু তালেব। আবু তালেব কাফের না মুসলমান? আচ্ছা, কাফেরের নাম মুসলমান রাখা যাবে? যাবে? আবু লাহাবের নাম কেউ আপনার খুঁজে পাবেন আপনাদের গোটা এলাকায়? আবু লাহাব নামে কোন ব্যক্তি আছে? আবু লাহাবও নবীর চাচা, আবার আবু তালেবও নবীর চাচা। আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। তা আবু তালেব নাম বহু আছে, আছে না নাই? জোরে আছে না নাই? আপনাকে এলাকায় দেখবেন আবু তালেব আছে, আছে না নাই? এটা আবু লাহাব, আবু জাহেল নাই। আবু জাহেলও কাফের, আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। কিন্তু ওই 2 কাফেরের নাম খুঁজে পাওয়া যায় না। আরে আবু তালেব কাফেরের নাম মাঝে মধ্যে আছে, ব্যাপার কি? কারণ হলো আল্লাহ নবী বলেছেন, মায়ের পেট থেকে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারিনি। সে আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে, আল্লাহ নবী বলতেছে, চাচা আমাকে এত দরদ করে আপনি লালন পালন করলেন, আপনি জাহান্নামের আগুনে পড়েন এটা আমি চাই না। বরং শুধু একটা বার আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী ওয়াদা করতেছি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। আবু তালেব বললেন, বাজান
মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন, আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে তার জন্য মরা সহজ। এই যে আল্লাহ আমাদের জন্য সহজ বিধান রাখলেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে সমস্বরে সকলে আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমাদের কপাল এত ভালো। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার চেহারা দেখে কপালে এরকম হাত দিয়ে সময় খাই। এইটা আমার এক ছোট মেয়ে দেখছে, দেখো আর মাকে বলতেছে আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়ার সময় খায়। আমার বউ বলে কে গো, এই ব্যারাম কবে থেকে ধরলো? নিজের কপালে হাত দিয়ে সময় খান, তার মানে বলে সময় খাওয়ার কারণ হলো আমার মতন কপাল ভালো কে আছে? বলে আপনার কপাল ভালো কেমনে? আমি বললাম বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে। বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমার কপালে এত ভালো, হাসরের ময়দানে সবাই যখন টেনশন করবে আর আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত থাকবে। জয় বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করবে না, জান্নাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করবে। একেবারে খুশি না বেজার পারা? তো সুবহানাল্লাহ আসতে কোন আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন আমার একটা উম্মত, একজন, সব না, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। খুশি না বেজার? তাহলে এমন নবীর উম্মত হওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করবো কার? আর 3 নম্বর যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, আজকের সাবজেক্ট হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়েটা মরার খবর শুনে আপনারা প্রথম কি কইছেন? এবারে আপনার কম নেই। আমি এখানে এসে যখনই শুনলাম যে সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে, আমি সঙ্গে সঙ্গে বললাম ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কিন্তু আমি যে কেন কইলাম আমি তো নিজেই চিন্তা করে গেলাম, আসলে কি মানুষ মরার পর ইন্না লিল্লাহ বলা লাগবে? এইরকম কি কোনো বিধান আছে? না না না, এইরকম কি কোনো বিধান আছে? যে আমার এক বাচ্চা বললো যে দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ পড়া লাগে। দুঃসংবাদ, মানুষ মরা কি সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আসলে একটা গান গাই, দেখেন তো কি কিছু বুঝতে পারেন নাকি? কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলে সব বাড়ি যাই। আপনি যখন বাড়ির দিকে যাবেন 2 কান্দে 2 ফেরেশতা বলবে কে রে পাগলা? হ্যাঁ, কত সুন্দর কথা কোরআন থেকে বক্তারা বলতিছে। আর ওইটা না শুনতি যে বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে তুই থাকতে পারবি? তুই তো প্রত্যেকটা ধাপে ধাপে তোর হায়াতকে অতিক্রম করে তুই মৃত্যুর দিকে হাঁটতেছিস। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনি যেটাই যাই না কেন, আমার হায়াত কি কমতিছে না বাড়তিছে? ছোটবেলা একটা গান শুনতাম, এখন তো সেরকম গান হয় না। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনার বলেন তো আমার বয়স বাড়তিছে না কমতিছে? মানে যে বয়স নিয়ে আমি দুনিয়াতে আইছি, আজকে একদিন আমার সেখান থেকে কমে গেল, আজকে রাত আমার হায়াত থেকে কমে গেল। প্রত্যেকটা পরতে পরতে আমাদের হায়াত কমতেছে, আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। এখন মানুষ মরাটা দুঃসংবাদ না সুসংবাদ, মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কিন্তু কোরআনে বললেন ইজা, মানে যখন আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, অলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত আসলে যে আয়াত পড়ার হুকুম আল্লাহ করেছেন, আর মরে যাওয়ার পর আমরা কেন এইটা পড়ি? আমি বহু আলেমকে বলছি, এমনকি আমার যিনি ওস্তাদ শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকে বলেছিলাম হুজুর এই যে মানুষ মরে গেলে আমরা যে ইন্না লিল্লাহ কই, এটা কোরআন হাদিসের কোন জায়গাতে আছে যে বলা লাগবে?
তোমার ওস্তাদ বলতেছে একদিন পর তোর এই প্রশ্ন কেন? আমরা হইয়াহিনী পড়ে আসতেছি, সবাই পড়ে, আমরাও পড়ি। এইরকম কথা বললে তো হবে না। আমরা আগে থেকে শবে বরাত পালন করে আসতেছি, এখন এসে বলতে শবে বরাতের রাত যে জাগবে ব্যবসাখানার কাটানোর চাইতেও খারাপ, ব্যবসাখানা থাকলেও নাকি আর চাইতে ভালো। এখন এসে কথা কর না কেন? এই শায়েখ যারা তারা কি বলতেছে, শবে বরাতের রাতে ইবাদত করা চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। ব্যবসাখানা বোঝেন আপনারা? বোঝেন তো? নাউজুবিল্লাহ কর না কেন? পতিতালয়ে কাটারও ভালো, মসজিদে না কাটায় পতিতালয়ে কাটান। এইবার আবার রমজান মাসে এক শায়েখ হলো 26 তারিখ দিবাগত রাত জাগা বিদআত। কি বুঝতেছেন? তো সারা জীবন যেটা করে আসতেছি তার দলিল থাকা লাগবে না? এই কথা কর না কেন? দলিল থাকা লাগবে, দলিল ছাড়া কাম করলে হবে? আপনি একটা জমির দলিল আছে না নাই? কথা কয় না কেন? দলিল আছে না? দুনিয়ার একটা জমি, দুনিয়ার একটা জায়গার যদি আপনার দলিল থাকে, আর আখিরাতে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতে আমল করার দলিল থাকা লাগবে না? দলিলে বাপদাদারা করতেছে, আমরাও করতেছি। তো বাপদাদা জমি ভোগ করে আসতেছে, এখন আপনি করতেছেন। এখন এসে বলতেছে ভাই তুই যে জমি খাচ্ছিস তোর দলিল। বেশি কথা কইস না। ওর দাদা জমিদার ছিল, ওর বাপও জমিদার ছিল, এই সালাসার জমিদার আছে, তোর দলিল নাই, জাকাতুল্লাহ। আপনি তখন কি করবেন? আমরা অনেক আমল করতেছি, হাসরের ময়দানে যদি আল্লাহ বলে আমল তো করবার কে কইছে? দলিল কি? দলিল নাই আল্লাহ, তোর একটাও কবুল হয়নি। আমি আমার হুজুরকে বললাম, হুজুর মানুষ মরার খবর শুনে যে ইন্না লিল্লাহ আমরা পড়ি, এই পড়ার দলিল কি? কোরআনে যে দলিল পাচ্ছি এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর বলতেছে বাজান এগুলো দলিল টলিল বুঝে সবাই কয়, আমিও কই। আসলে কি সবাই বললে আমরা বলবো? আমাদের জানার অধিকার আছে না? দরকার আছে। আজকে এখানে একটা জানাজা হলো দেখি তো এ ওয়াজ, আমার 38 বছর ওয়াজের জীবনে আমি কোনোদিন জানাজা করে এসে টেজে তো ওয়াজ করছি, আজকে প্রথম। আপনাকে কোনোদিন হয়েছে যে জানাজা করে ওয়াজ শুনছেন? কথা কর না কেন? তাহলে একটা নতুন অভিজ্ঞতা হলো না আমাদের। এই মিডিয়ার ভাইরা এটা তোমরা ফলো করে প্রচার করবা, হুজুর মাঠে জানাজা করে তারপরে টেজে আসলো। আমি তো আমার জীবনে একটা প্রথম জিনিস পেলাম, আগে জানাজা হলো তারপরে আবার ওয়াজ হচ্ছে। বাস্তব কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছি ভাইজান, বহু আজ জীবনে শুনবেন, আজকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন সবাই? তো আমাদের এক মা মারা গেল, আমাদের একজন বাবা মারা গেল, আমাদের একজন ভাই মরে গেল, আমাদের একজন বোন মরে গেল। মরার কথা শুনেই আমরা বিপদের আয়াত করলাম, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আসলে মুসলমান মরা বিপদ না, সুসংবাদ। এটা আমাদের জানা লাগবে তো। আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খুলে ধরা হবে। সুবহানাল্লাহ। কবরে যাইতে দেরি হবে কিন্তু তাদের জান্নাতে ঢুকতে দেরি হবে না। এখন আপনারা বলেন মরাটা খুশির খবর না কষ্টের খবর? তাহলে খুশির খবর শুনে এই বিপদের আয়াত আমরা কেন বললাম? অনেকেই এখন চিন্তায় পড়ে গেছেন, গোলক ধাঁধায় পড়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে মরাটাই হলো সব চাইতে বড় বিপদ। আসলেই বিপদ, মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কার জন্যে? এই মরাটা হলো সবচাইতে বড় বিপদ কার জন্যে? যে নামাজ পড়েনি, যে রোজা করেনি, যে আল্লাহর কোনো হুকুম মানেনি, ওই বদমাইশের জন্য মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কারণ মরার সাথে সাথে তোর আযাব শুরু হবে। জোরে কথা কর না কেন? আর আযাব শুরু হবে, মৃত্যুর সময় আযাব, কবরে আযাব, সব জায়গা থেকে আযাব। এই যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টাকার পাহাড় জমাইছে, কবরে যাওয়ার সাথে সাথে বিষাক্ত সাপের সাথে সাইজ করবে। জোরে কথা ঠিক কিনা? একটা গান আছে ছোটবেলায় শুনছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কি কবরে মজা আছে না নাই? কার জন্যে? এখন যদি আপনারা বলেন হুজুর আমাকেরও জন্যে, তাহলে ইসলাম হিন্দুতে
এই ইসলাম যা হিন্দু তাই, মুসলমান যা কাফের তাই। গোলে মালে আলু করলে হবে না। আজকে জান্নাতের বাগানে বসে যারা রাত জাগা শুনতেছেন, আর যাই হোক তাদের কবর কবর হবে না, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেবে। কেমনে বানায় দিবে? এমনি দিবে না, কেমনে দিবে? এইটা মুসলমানের বাচ্চা হিসাবে আমাদের জানার অধিকার আছে না? আছেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন কঠিন কোন সাবজেক্ট আপনাদের সামনে বলতেছে না। ভাই যাইতেই যখন হবে বাড়ির থেকে বের হলেই বউ কান গরম করে দেয়, দেখাশোনা ওয়াজ করবেন। আমি কি দেখবো? বলে দেখবেন বর্তমান সরকারের কোন নেতা তেজত আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আছে কিনা, এগুলাকে দেখবেন, তারপর ওয়াজ করবেন। এগুলা থাকলে কেন তালা ওয়াজ মারা বাড়িতে আসবেন। আমি বললাম, আমি যে বাড়িতে আসতে পারবো তার গ্যারান্টি কি? বলে না, এগুলা কঠিন ওয়াজ না করলে তো পুলিশ ধরবি না, পুলিশ না ধরলেই তো আপনি চলে আসবেন। আমি বলি, পুলিশ না ধরে যদি আজরাইল ধরে, যেই কইছে আজরাইল বৌসম করছে, এতদিন খালি পুলিশ ধরারই টেনশন করছি গো, আজরাইল ধরার কোনো টেনশন করিনি। আপনারা কি ধরার টেনশন করেন, পুলিশ না আজরাইল?